জালেমাকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন, ও জালেমের কপাল তো পুড়িয়েছে, আপনারটাও আপনি নষ্ট করলেন। আমাদের পাশের নিকৃষ্ট প্রতিবেশী, নাম নিতেও আমাদের ঘৃণা লাগে, এই প্রতিবেশীরা যে ষড়যন্ত্র আরম্ভ করেছে, ওরা এখন এই যে মিথ্যা কিছু তথ্য ছড়াচ্ছে। এখন পৃথিবীতে সবচাইতে বড় তালিকায় আছে মিথ্যা তথ্য ছড়ানোই ভারতে। এতদিন ওরা মিথ্যা তথ্য ছড়িয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা দেখা মিথ্যা কথা। আজকে আপনি গোবিন্দ পরাণিকের ভাষণ শোনেননি? বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যদি দু একটা হয়ে থাকে, যারা এতদিন চালিয়েছে 15.5 বছর, ওদের দ্বারা হয়েছে। এদেশে যারা সত্যি ইসলামপন্থী মানুষ, বিশেষ করে আলেম ওলামা, জামাত ইসলামের নাম এই লোকটা বলেছে, জামাত ইসলামের দ্বারা এদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো প্রমাণ নেই, আর হওয়ার সম্ভাবনাও নেই। একটা হিন্দু মানুষ, আজকে এক মহিলা বাংলাদেশের মাগুরা জেলা, ঝিনাইদহ মাগুরা, নাম শোনেননি? এখান থেকে কলকাতায় গেছে। তারে ওই যে ময়ূখ রঞ্জনের মতো কিছু মলম বিক্রেতা, হকার, সাংবাদিক, এরকম কিছু লোক যে আপনাদের ওখানে নাকি পোশাক করতে দেয় না, আপনাদের ধরে নাকি রেপ করে। বেটা, উল্টাপাল্টা কথা বলিস মানে? 5 তারিখের পর থেকে আমরা একটু আরামে আছি। সুতরাং মিথ্যা তথ্য ছড়িয়ে বিশ্বের মানুষের কাছে আরো হাসির পাত্র হয়ে যাচ্ছেন। কয়েকটা উগ্র আছে, এই উগ্রদের কারণে এরা একটু সাহস পাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের পুলিশের কাছে এদের একটু ছেড়ে দেওয়া দরকার। মাথা থেকে পা পর্যন্ত যখন পিটাবে তখন টের পাবে। বলছে আমরা কলকাতা নিয়ে নেব। এটা নিতে পারলে নাকি ওদের ব্যবসা ভালো হয়, খুব ঘুরে আসা লাগে তো, কাছাকাছি হয়। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক? মেয়ের তো বিয়েই মানি না আমরা। মেয়ের বিয়ে আমরা মানি? তারপরও এতদিন মিথ্যা কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। না, এ বিয়ে হবে না, কারণ যার সাথে গেছে তার তো মুসলমানই দেওয়া হয়নি। তো এরকম একটা মানুষের সাথে আমাদের মেয়ে, একটা হাসি মানুষ, কথা বলে না কেন? যদিও তার একটু সমস্যা আছে, কথা বললে মিথ্যা কথা বলে, কিন্তু হাসি তো। একটা হাসি মানুষকে আপনি ওইরকম দাদার সাথে দেওয়া যায়? এটাকে আমি বানালাম। কোরআনে কারিমের সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, কোনো মুমিনা নারীর জন্য তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। তো এজন্য দাদা যে বয়স, এখন যদি মুসলমান হয়ে বিয়ে করা লাগে, ও তো মুসলমানই দিয়ে হবে। এখন এ বয়সে মুসলমানই দিতে গেলে তো সমস্যা। এই জন্য আপনার সাথে আমাদের আত্মীয়তা হবে না ভাই। যৌতুকের তো প্রশ্নই আসে না। আমাদের ধর্মে যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। এই জন্য মেয়ে যখন গেছে এমনি থাক, কিন্তু বিয়ে করার কোনো স্বাদ যেন আপনাদের না জাগে, যতদিন অন্তত আপনারা মুসলমানই না দেবেন। আর আপনারা মুসলমানই দেবেন না আমরা জানি, কথা বলেন না কেন? আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে না, এদেশের 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি জায়গার দিকে কেউ যদি পা বাড়ায়, জীবন দিয়ে হলেও আমরা রক্ষা করব। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, আগস্টের 5 তারিখ পার হয়ে গেছে। এখন জরিপ টের পান, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। এই 3 মাস কয়েকদিন হয়ে গেল, মানুষের এখন মত পাল্টিয়েছে। এখন 100 জনের 58 জন মানুষ চাইছে যে কোরআনে কারিম দেশে কায়েম হোক। এই ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। সুতরাং আহ্বান জানাচ্ছে, এটাতে রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে, অনেকে লাইভ চলছে। কারো উস্কানিতে পা দেবেন না, বিশেষ করে যারা 2 আপন বোন পালিয়েছে তাদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না। তাদের উস্কানিতে যারা এই 3 মাসে পা দিয়েছে তারাই মুসিবতে পড়িস। গোপালগঞ্জের দিকে তাকিয়ে দেখেননি, পেছনে বানরের মতো লাল হয়ে গেছে।
উস্কানিতে পা দিয়েছিল। ওই কয়দিন পেপারে দিল গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে কেউ যদি বসে আসে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এখনো যদি আবার কেউ পা দেন, আপনার কিন্তু পেছনে আর পেছন থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। আমরা চাই এদেশে ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, দেশটা সংশোধন হচ্ছে, সংশোধনের রাস্তায় আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের যে 9টা দফা, তার ভেতরে অন্যতম এইটা যে আমরা সংশোধন চাই, সংস্কার চাই। কথা বলেন না কেন? বাংলাদেশে 96% প্রায় মুসলমান আমরা বাস করি। আমাদের সংশোধন সবচাইতে বড় দরকার। আমাদের জীবন বিধান যেটা দিয়ে চলে, এই যে সংবিধান যেটা আছে ওইটা পাল্টিয়ে এখন কোরআনে কারিমকে সংবিধান করার দাবি উঠে পড়েছি। আমরা যেখান থেকে পড়েছি, এই সূরার নাম সূরা ফুরকান। এখানে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন 73টা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায়, ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা এইটাই চাই। কথা বলো না কেন? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে। আমি আমিরে জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি। উনি জানিয়েছে যদি সত্যি এদেশে ইসলাম আসে, চাঁদাবাজি আর দুর্নীতি থাকবে না। এটা তো আমরা করবই না, কাউকে করতেও দেব না। এই কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে? শোনেননি। সুতরাং ঘোষণা যখন এসেছে, সত্যিই যদি ইসলাম আসে, অনেকে দেখছে আগস্টের পর থেকে চাঁদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করেছে। এই যে আজকেও আসার সময় মারামারি চলছে ঘোড়াশালে, মনে হয় 2 গ্রুপে, কোন জায়গায় আমি জানি না, এই জায়গার নাম, ওখানে চলছে। এইটা বন্ধ হয়ে যাবে। ইসলাম একটু আসুক জায়গা মতো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কার্যকর করে আমরা দেখাবো ইনশাআল্লাহ। কিসের চাঁদাবাজি? ভিক্ষা করে খাবি, চাঁদাবাজি করবে মানে? সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ, একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না। অমাং দাখলাহু কানা আমিনা, আল্লাহ বলেন আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায়। বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝতেছেন? না না, বোঝেননি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলাহু কানা আমিনা, কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে? বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে যদি এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাও, দেশে যারা আছো 2টা কাজ করবা। 1 নম্বরে সূরা এটা আনআমের 82 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার। এই যে উলাইকা দিয়েছেন আল্লাহ, মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। সুতরাং কাবার মতো তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে, এদের একটা দেশের সাথেও আপনি মিল পাবেন না। পাকিস্তানের সাথে ওদের মিল নেই, চীনের সাথে ওদের মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে এতদিন মিল ছিল শুধু নতজানু হওয়ার কারণে। এখন আমরা ওই নীতিতে নেই, এই জন্য আমাদের সাথেও মিল নেই। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাটে উঠেছে। ওদের ওদের আলু, ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে করলেন কি। এখনো শুরু হয়নি। আজকে সকালবেলার বক্তব্য দেখেননি ডোনাল্ড ট্রাম্পের?
20 তারিখে তার শপথ হবে জানুয়ারির। দেখেন উনি কিন্তু 16 লক্ষ ভারতীয়কে তাড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে। দেখেন কি শুরু হয়। ওই লোকটা জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে, এমনিতেই উল্টাপাল্টা কথা বলে কিন্তু জায়গা মতো কিন্তু ঠিক আছে। কি কথা বলে না কেন? ট্রাম্প সাহেব কিন্তু একরোকা মানুষ, ও যা বলেছে যদি করে সামনে, আমার মনে হয় মোদিগিরি শেষ হয়ে যাবে। এদিকে লেগেছে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে ব্যবসা আরম্ভ করে, ও তো এমনিই পাগল হয়ে যাবে। আবার ওদের 16 লাখ লোক যদি পাঠিয়ে দেয়, ওরা ছিঁড়িয়ে খাবে না? আপনি হাত দিয়েছেন কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ভুয়া তথ্য তুলে। কতগুলো মসজিদ ভাঙলেন এই কয়দিনে? আজকেও সকালে একটা ভেঙেছে, আজকেও সকালে ঝাড়খণ্ড না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে। সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা তো 100 বছর আগের খবরই ভালো জানি না, সেখানে 500 বছর আগে মন্দির ছিল। এই ধোয়া তুলে আপনি এটা করছেন আর বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন? বলেন। আপনারা মানুষ না, মানুষ হিসাবে আপনারা কলঙ্ক। এই জমিনে থাকার কোনো অধিকার আপনাদের নেই যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানিয়ে দিচ্ছে। এরা প্রকাশ্য আল্লাহর শত্রু, মানবতার শত্রু। এদের কারণে আজ পুরা ভারত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এজন্য যারা আছেন সতর্ক হবেন। এটা ওই দেশে সবচাইতে বেশি চলে। আমার বক্তব্যগুলো আমি দেখেছি, বহু প্রদেশ ঘুরেছি, ওদের বিভিন্ন ভাষায় রূপান্তর করে ওরা শোনে। আহ্বান জানাচ্ছি, ওই দেশে কোনো সংখ্যালঘু যারা কেউ নিরাপদ নেই। খ্রিস্টানদের মেয়েদেরকে ওরা উলঙ্গ করে হাঁটিয়েছে। বিশ্বের খ্রিস্টান 250 কোটি, আমরা তো 200 কোটি, ওরা 250 কোটি। কি করছেন আপনারা? আপনাদের মেয়েকে, মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় এই মোদিজির দেশে, আর আমাদের মুসলমান তো মারতে আছে। সুতরাং এখন বিশ্বের সব জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক হওয়ার সময় হয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ভিতরে। এদের বিরুদ্ধে এখন আমার মনে হয় জিহাদ করা ফরজ হয়ে গেছে। একটা মানুষকে মার, আল্লাহর ঘরগুলো ভেঙে দেয় ধোয়া তুলে। আমরা যদি এখন বলি ঢাকার এই স্বামীবাগের ইস্কন মন্দির 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, কি করবেন বলেন? ভেঙে দিতে হলে ঠেলা তো টের পাচ্ছেন না। সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় উদাহরণ, উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ। আজকেও ভারতে হিন্দুরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে মোদিজির এই আগ্রাসন বন্ধ হওয়া লাগবে। সবচাইতে বেশি নিরাপদে আছে পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে। এখানে 96% মুসলমান। কত? 92% যেটা বলা হয় ওটারও বানিয়েছে। আসলে কিন্তু এদেশে 96% মুসলমান, 4% মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে। আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি। কিন্তু আমাদের ধর্ম, আমাদের কোরআন এটা আমাদের শেখায়নি। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই। এক কথা বলছেন না কেন? যদি সত্যি থাকতো আপনাদের মতো যা করছেন, 850 বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ, একটা হিন্দু থাকার কথা ছিল না। পিটিয়ে সব মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি, এই জন্য কিছু বলি না। তারপরও যে হারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে, আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় 100-র উপরে মুসলমান বানিয়েছি। আমি তো জোর করি না, শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়েন। আপনার বিবেক যদি থাকে, কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন। সেদিন যশোরের এক অধ্যাপক, BCS ক্যাডার, বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমার ধর্মে জোর নেই, জবরদস্তি নেই, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন। 3 মাস পড়তে দিলাম আপনাকে, পড়েন। টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলেছিল আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে, ওইটা আমার দিন। এক মুসলমান তারে কোরআন শরীফের তাফসির তুলে দিয়েছে। ও 3 বছর একাধারে পড়েছে। তাও আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে না, পড়ার মতো পড়েছে। শেষ পর্যন্ত এই 3 বছর পরে এই খ্রিস্টান মহিলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম, জেলখানার ভেতর আমি 2 জন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম।
তাদেরকে বলেছিলাম, ভাই আপনারা অন্য ধর্মের মানুষ, এখানে আমরা 10,000 মানুষ আছি, তার ভেতরে হয়তো 10 জন আপনারা, আর বাকি আমরা সবই। সুতরাং জোর করলে, জবরদস্তি করলে এই চার দেওয়ালের মাঝে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবে। কিন্তু আমাদের ধর্মে এটা নেই। আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন। আমি 3টা বছর ছিলাম, ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম, শেষ পর্যন্ত 2 জন মুসলমান হয়ে গেছে। আর এই বিসিএস ক্যাডার এই স্যারকে বলেছিলাম 3টা মাস পরে আপনি আমাকে বলবেন। 3 মাস পরে দেখি ও নিজের থেকে মুসলমান হয়ে গেছে। যেন আমাদের ধর্মে ভাই জোর নেই, জবরদস্তি নেই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই। আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয়, হেদায়েত যদি কপালে থাকে, আপনি এমনি চলে আসবেন। কথা বলেন না কেন? এই জন্য যা করছেন আমি আশা করব আপনারা থামবেন। আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন, আপনাদের বিবেক কি মরে গেছে? আপনার মেয়েকে, মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ নেন কোন কারণে? আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান, ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবি, দাঁড়া করে দেখতেছি। ও যদি 16 লাখ এই যে জানুয়ারির 20 তারিখের পরে পাঠিয়ে দেয়, কি হবে ভারতে টের পাচ্ছেন? আপনি কি চট্টগ্রাম নেবেন? নিজের ধুতি সামলাতে মোদির কথা বলছে না কেন? ধুতি পরে থাকে, একটা টান দিলেই তো উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য নিজের ধুতি সামলান আগে। আমাদের দেশ ভালো আছে, অনেক ভালো আছে। কথা বলেন না কেন? আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান, আমাদের দেশ অনেক ভালো আছে। যে মেয়েটা দিয়েছি, অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখেন। মেয়েটা ভালো নেই, আজকে দেখেছেন না, মেয়েটা ভালো নেই। মেয়ে নাকি এখন বলছে আমি কিভাবে থাকবো, অঘোষিত একটা জেলখানায় আছি, আমি দরকার হয় নিজের দেশে যে সারা জীবন জেলে থাকবো, তাও আমি এখানে থাকবো না। এখন টের পাচ্ছেন না বলে চলে গেলেন। পালানো মেয়ের আবার কথা কিসের? কোনো কথা নেই। যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেনে না নেব, ওখানেই থাকা লাগবে। আর আমরা এদেশে মানবো না, কারণ আপনি আয়না ঘর বানিয়েছেন। কথা বলেন না কেন? আপনি জানেন আয়না ঘর কি? আমি 10টা দিন ছিলাম, মাত্র 10 দিন, তাও মিনিটায়, বড়টায় যায়নি। তাই আমার জীবন শেষ হয়ে গেছে। আর যারা 8 বছর 10 বছর, ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর, 14 বছরের মানুষ আমি পড়ে আছে দেখেছি। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের। দেওয়ালের সাথে ভাবে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে যে ভাই যদি বাইরে যেতে পারেন আমার এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়। কি করেছে আপা যে তার পালানো লাগবে? আরে শয়তান, তুমি তো টের পাওনি। তুমি তো শুধু 15.5 বছর মাল কামিয়েছো। তোমার বাবার যদি এভাবে গুম করে রাখতো, তখন টের পেতে। আর শুধু গুম করে রাখলে তো হয়, খুন করে দিলে তো হয়, জেলে দিলে তো হয়, মিথ্যা সাক্ষী দিয়ে আটকিয়ে রাখে লাখ, ওর পরিবারটাও ধ্বংস করে দেয়। আমার এই মিথ্যা মামলা দিয়েছে, 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে রেখেছে। আমার বাবার কাছ থেকে 30 লাখের উপরে ওরা টাকা নিয়েছে। মনে আছে আমার বাবার কাছে টাকা পায়, বলছে টাকা দেন। এই ছেলে, আমি আবার সতর্ক করছি ভাই, দেশটা শান্ত হয়ে যাচ্ছে, আর শান্ত হবে ইনশাআল্লাহ। আপনারা বিশৃঙ্খলা করবেন না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। এ দেশ আমাদের কাছে আমার মায়ের মতো, বাবার মতো খাঁটি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির দাবানলে দাও দাও করে চলতে না দেই। এমনিতেই অনেক পিছিয়ে গেছি। এই 53.5 বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণে। ওরা কোনোদিন চায়নি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই। এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি, আমরা চাই এ দেশকে আমরা দাঁড় করাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে। এই জন্যে আমি সূরা ফুরকানের আয়াত পড়েছি, 70 নম্বর আয়াত। 77টা আয়াত আছে, 73টা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে, আমরা সবাই আওয়াজ তুলবো এখন সংস্কারের পক্ষে, যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে। কথা বলেন না কেন? আজকে একটা দুর্ভাগ্যজনক হলো, একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে, দেখেছেন? ইসলামের নাম নিয়ে 2 দল, 4 জন মারা গেছে। আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে।
এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে, এটা মিডিয়া, বিশ্ব মিডিয়াকে দেখাবে যে এই দেখেন জঙ্গিপনার কাজ চলছে। এইটা করে শেষে এই সাতপন্থী জবাইরপন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে। এরপরে ধরবে একামতে দিনের দায়িত্বে আছে যারা, তারা ওরা জাতে মাতাল তালে ঠিক। আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি। ওই শয়তানরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে, এমনি মনে করবেন কিছু বোঝে না, কিন্তু সব বোঝে। একটা ছেলে শুধু ফুল ছিঁড়তো বাগান থেকে, বাগানের মালিকের ছেলে এসে বলছে, চাচা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে, ওরা কিছু বলেন না কেন? বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ, তো একটু তার কাটা আছে, এই কারণে ফুল ছেড়ে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছেলে বলছে, চাচা আমার পাশেই তো আপনার বাগান, আমাদের বাগানের পাশে আপনার বাগান, আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে না। চাচা বলছে, ভাতিজা ওর মাথা খারাপ, তুমি অত খারাপ না। ওই শয়তান গুলো জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই জানা আমরা যাই করি, আমরা পাগলামি করবো এমনিতে, কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দিই। কি কথা বলেন না কেন? সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি, শুধু ওই 14 দল বাদ দিয়ে। ভাই আপনারা তওবা করে ফিরে আসেন, আমরা দেশটাকে সাজাই। হ্যাঁ, তাওবাটা কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত পড়েছি। অনেকে মনে করেন যে তাওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়লাম হয়ে গেল। না ভাই, আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে, বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন, তার ক্ষতিপূরণ দেবেন। এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ভালো করে শুনবেন, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা বলে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন। 3 বার তিনি মুখ ঘুরিয়ে বললেন, মহিলা এ কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মুখে শুনেছি কোন মানুষ যদি পৃথিবীতে কোন অন্যায় করে, এই অন্যায়ের শাস্তি যদি না হয় কিয়ামতে আল্লাহ 3টা পাপের শাস্তি ডবল করে দেবে। কয়টা? 3টা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল। এই আয়াতের আগে আছে, ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমি শাস্তি তাদেরকে ডবল দেব কিয়ামতে। ওয়া খুলুদ ফিহি মুহানা, এবং তাদেরকে অপমানজনক অবস্থায় আমি জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আমি আবার প্রশ্ন করছি, পাপ কয়টা? আরো জোরে। শাস্তি কয়টা? আরো জোরে। এখন থেকে আমরা যেন জীবনে এই পাপে না জড়াই। এর আগের আয়াতে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি। এই যে তাহেরি সাহেব যে জিকির করে, ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে কেল্লা ফতে বলে কিনা? কি বললেন এখানে? লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মা'আল্লাহ আল্লাহর সাথে, ইলাহান আখারা অন্য কাউকে যারা ডাকেন। যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, সারা দুনিয়ায় ছড়াবে, সাবধান। কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান্নামী বানাবেন না। ওরা জাহান্নামে যায়, যাক, দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব, কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে জাহান্নামে যাব না। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না, কয়টা? আরো জোরে বলেন। একেবারে স্পষ্ট দলিল এবার বলেন তো, ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার? 2 নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। আপনি বলেন এই যে 2732 জন মানুষ আপনি মেরে ফেললেন, অবৈধ সিয়ার টিকাতে পারলেন না, মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন। এখনো পর্যন্ত 2780 জন মানুষ হাসপাতালে কাতরায়,
কত মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই ছেলে, কিসের গল্প করো? চাইলে চাইলে এদের ভাষা তো এই ফাঁকা ফাঁকা হয়ে বসেন, বসেন বসেন, ফাঁকা ফাঁকা হয়ে বসেন। আমার ভাইরা, দুনিয়াতে যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিলেন, এখন আছেন, এখনো পর্যন্ত অনেকে মানুষ হত্যা করছেন। এই যে 4 জন মানুষকে মেরে ফেললেন, কার ইন্ধনে, কার ইঙ্গিতে আমি জানি না, আপনার কিন্তু ডবল শাস্তি হবে। যাকে মেরে ফেলেছেন আপনি তাকে দিয়ত দেবেন, জরিমানা দেওয়া লাগবে আপনাকে। তার বাবার কাছে, তার মায়ের কাছে, স্ত্রীর সন্তানের কাছে গিয়ে বলবেন যে মেরে ফেলেছি, এখন কি করবেন বলেন। ওরা যদি বলে 50 লাখ করে টাকা দেওয়া লাগবে আপনাকে, তাই দেওয়া লাগবে, তাছাড়া আপনার মাপ নেই। বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, হত্যা করলে তাকে হয় 20 বছর 30 বছর জেল দিয়ে দেয়, না এর দ্বারা মাপ হবে না। হয় আপনাকে মেরে ফেলা লাগবে, অথবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এক কথা বলছেন? আপনি 2732 জন মানুষ মারলেন, কি ক্ষতিপূরণ দেবেন এখন বলেন? কি ক্ষতিপূরণ দেবেন? কি আছে আপনার কাছে? আপনার যে বাড়িটা ঢাকায়, ওইটাও তো টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যান, এখন উন্মুক্ত টয়লেট, মানুষ যাচ্ছে দেখছি 4-5 জন 10 জন করে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে গণহারে টয়লেট চলছে। আপনার বাড়িটাও তো হয়ে গেল পরিত্যক্ত। এতগুলো মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন আপনার আফসোস হয় না, অনুশোচনা করেন না, এখনো আপনি উল্টাপাল্টা কথা বলেন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয়। তার কি অপমান করবে? কালা মানিকের মতো বিচারপতিকে আল্লাহ কলা পাতায় শুইয়েছে, এমনকি ওর বিসিও একটা উড়ে গেছে। না, আমি হাসির জন্য বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওর বিসি একটা উড়ে গেছে। তাহলে ওর সংসার আর হবে? ওর বউ যদি এখন শোনে যে সত্যি সত্যি ওর বিসি নেই, ও তো কালকে চলে যাবে। এই শয়তানের কারণে হাজারো মানুষ বিচারের নামে প্রহসন পেয়েছে। বলেন, বলে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে আমি জীবনের সবচাইতে ভালো কাজ করেছি। জবাই করা দরকার শয়তান। কোরআনের পাখিটা খেদমত দিয়ে গেল সারা বিশ্বে। আপনার মতো মানিক 1 কোটি মিলেও কিচ্ছু করতে পারবেন না, তার একটা পশমের সমানও না। কারণ আল্লাহ পাক নবীকে যেই স্বপ্নগুলো দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন আল্লাহর নবীর পূরণ হয়েছিল। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিজে, অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এটা বাস্তবে রূপ দেব, এটা সত্য। এখন কি রসুল আছে? এই আয়াত আছে, সূরা ফাতিহির আয়াত। রসুল নেই, আয়াত আছে কেন? কারণ কিয়ামত পর্যন্ত রসুল থাকবে না, কিন্তু রসুলের নায়েব থাকবে, রসুলের উত্তরাধিকারী থাকবে, নায়েবে রসুল। কথা বলো না কেন? রসুলের ওয়ারিসরা থাকবে। আল্লামা সাঈদী রসুলের ওয়ারিস, কারণ সে এলেম পেয়েছে। রসুল স্বপ্ন দেখলে যদি আল্লাহ সেটা বাস্তবায়ন করে, রাসূলের নায়েব যারা, তারা স্বপ্ন দেখলে বাস্তবায়ন করবে না। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দুনিয়ায় দেখেছেন, আল্লাহ সবগুলোই বাস্তবায়ন করে দিয়েছে। উনি বলেছিলেন, জালেমরা একটা গর্থও পাবে না, ঠিক পাচ্ছে না। 2-1টা গর্তে যদি থাকে, সে গর্তেরও সমস্যা। কথা বলে না কেন? উনি স্বপ্ন দেখেছিলেন, জালেমরা এদেশের প্রতি ইঞ্চিতে ইসলাম কায়েম হবে, শুধু জ্বলতে থাকবে, জালেমদের কিছু করার থাকবে না। তাই হচ্ছে। এমন কোন জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, অফিস নেই, যেখানে ইসলামের দাওয়াত আজ পৌঁছাচ্ছে না। উনি স্বপ্ন দেখেছিলেন, জালেমদেরকে শুধু এখানে নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়িছে। ওনার আর একটা স্বপ্ন আমি কয়েকদিন আগে শুনেছি, লন্ডনে উনি স্বপ্নের কথা বলছিলেন
যে আমার জীবনের স্বপ্ন সবচাইতে বেশি যে বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হবে। আমার তো মনে হচ্ছে এই স্বপ্নটাও সামনে বাস্তবায়ন হবে। যেভাবে মানুষ ইসলামের দিকে আমরা আসতেছি, অবশ্যই আল্লাহ নায়েবে রাসূলের এই স্বপ্নকে উনি প্রতিফলন ঘটাবেন। আর আমরা ওই আশায় আছি। কথা বলেন না কেন?